দেখা যাচ্ছে তো? দেখ, ফার্স্ট সূত্রটা আছে এইটা। ওকে, মানে বলছে যে আমরা ডেরিভেটিভটা করি আমরা যে ডেরিভেটিভটা করি সেইটা বেসিক্যালি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি। এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি মানে কি, ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? মানে আমি সবসময় লিখি ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্সই লিখি আমি সবসময়। এরপরে যদি তুই পড়িস, মানে আফটার ফার্স্ট সেমিস্টার, তখন তুই লিখতে পারিস ডি বাই ডি ওয়াই, ডি বাই ডি জেড। এগুলো কি বেসিক্যালি? এগুলো হচ্ছে কার রেসপেক্টে, কার সাপেক্ষে তুই ডেরিভেটিভটা করছিস। তোকে এখানে আমি কেন এগুলো নিয়ে বলছি একটু শোন। ফিজিক্স যখন তুই পড়তে যাবি তখন দেখবি কিছু কিছু জায়গায় যারা করেছিস তারা বলতে পারবি যে সেখানে লেখা আছে ডি বাই ডিটি, তাহলে এরকম হতে পারে ডি বাই ডিটি, আবার এরকম হতে পারে ডি বাই ডিএক্স, আবার এরকম হতে পারে ডি বাই ডি থিটা। বল, এরকম দেখেছিস তোরা? বলতো আমাকে কেউ, এরকম কেউ দেখেছিস যে ডি বাই ডিটি হচ্ছে, বা ডি বাই ডিএক্স হচ্ছে, বা ডি বাই ডি থিটা হচ্ছে? কেউ কি দেখেছিস কোনদিন? যদি না দেখে থাকিস এগুলো ফিজিক্সে হবে, অঙ্কে নয়। অঙ্কেও হতে পারে। তাহলে প্রত্যেকটাই আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে কি, কার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে। তাই ইনিশিয়াল স্টেজ তুই যখন শিখছিস তখন কিন্তু এক্স এর রেসপেক্টেই হয়। মানে তোর সমস্ত ফর্মুলা যা যা পড়বি, যা বইতে আছে, সব লেখা আছে ডি বাই ডি এক্স, এটাই তুই পড়বি, এটাই চলবে। কিন্তু যখন তুই একটু শিখে যাবি ডি বাই ডিটি, ডি বাই ডিভি, অনেক কিছু হতে পারে। মানে যখন তোকে বলবে কারোর রেসপেক্টে ডেরিভেটিভ করো, এর মানে হচ্ছে এই জায়গাটা চেঞ্জ করতে হবে, এই জায়গাটা ওরা চেঞ্জ করার কথা। বুঝলাম কিনা বল, কথাটা বোঝা গেল? যে কার রেসপেক্টে ডেরিভেটিভ বলছো সেটাই হচ্ছে আমার এখানে বক্তব্য। তাহলে ফার্স্ট ফর্মুলা আমার এখানে দেখতে পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কত হয়। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হয় হচ্ছে এন, মানে পাওয়ারটা বসে গেল, এক্স বসলো, আর এন মাইনাস ওয়ান হয়ে গেল। এন মাইনাস ওয়ান হলো মানে পাওয়ারটা এক ঘাট কমে গেল, পাওয়ারটা এক ঘাট ডিক্রিজ হয়ে গেল। ওকে, এবার তুই যদি এই ফর্মুলাটা বুঝতে পারিস তাহলে আমায় কেউ বল ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার ফোর কত হবে? বল কেউ তো, কেউ বল। 4x কিউব। ফোর এক্স কিউব। যারা পারছিস না তারা বলতো কেন ফোর এক্স কিউব হলো? যারা পারছিস না তাদের জন্যই তাই একজন পারলো, আর কেউ পারবি? দেখ, অনেকে আছে পারবি আমি জানি, তাদের আমি বলছি না, কিন্তু অনেকে আছে পারবি না। দাদা 4x কিউব। ফোর এক্স কিউব, ভেরি গুড। আর কেউ বল ফোর এক্স কিউব। হ্যাঁ, জেনে বল যে আমি জানি ফোর এক্স কিউব হবে, এরকম বল আমি জানি কেন ফোর এক্স কিউব হবে, আমি জানি। যারা বললো দুজন ওরা জানে, বাদ বাকি জন বল তোরা কি জানিস যে কেন ফোর এক্স কিউব বলছে ওরা? তাহলে আমি বলবো 4 into x cube মানে 4x cube। হ্যাঁ, ফোর এক্স কিউব, ফোর এক্স কিউব হবে। ঠিক আছে, বুঝে গেছি সবাই, কিন্তু আমার এটুকুনি বল যে, এটুকুনি বলার চেষ্টা কর যে কেন হলো ফোর এক্স কিউব। স্যার ওই তো বলতে n এর পারবি? জায়গায় 4 বসলো, তারপরে x বসলো, তারপরে 4 আচ্ছা, minus 1, তো ওখানে 3 হলো মানে কিউব। মানে ভেরি গুড। পাওয়ার এক পাওয়ার কমে যাবে। পাওয়ারটা এক ঘাট কমে, ভেরি গুড। তাহলে যেটাও বললো যে ফোর মানে পাওয়ারটা আগে বসে যায়, পাওয়ারটা আগে বসে যায়, তারপরে এক্সট্রা বসে, তারপরে পাওয়ারটা এক ধাপ কমে যায়। মানে 4 ছিল পাওয়ারটা, এখন হয়ে যাবে 3। মানে বেসিক্যালি 4 মাইনাস 1 হলো। তাহলে অ্যান্সার হবে ফোর এক্স কিউব। এইটুকুনি বোঝা গেছে কিনা আমায়
ক্লিয়ারলি বল। হ্যাঁ জানি, সবাই প্রায় জানে, যারা এখানে আছে প্রায় সবাই জানে, কিন্তু অনেকে আছে যারা ডেরিভেটিভ জানিসই না, খুব ভয় লাগে, তাদের জন্যই ক্লাসগুলো করা, যে ডেরিভেটিভ তারা কিছু হলেও আমি অন্তত শেখাতে পারবো তাদের। ওই জন্যই বলছি, বল। বোঝা গেছে তাহলে, খুব ভালো কথা, আমি এগোচ্ছি তাহলে। যদি তুই বোঝা যায় আমার খুব ভালো লাগবে, যদি বোঝা না যায় তো খারাপ ব্যাপার। তাহলে তোদের আমি দুটো অঙ্ক দিচ্ছি, তোরা এক্ষুনি করে দেখা। বল কত হবে? 10x to the power 9. 10⁻9। আচ্ছা সবাই 10x সব to the power 9. 10x to the power 9 হয়ে যাবে। সবাই কি সহমত আগে বল, তারপরে আমি লিখবো, তাহলে শুধু লিখে লাভ নেই। দাঁড়া বলবো। বলো। 10x to the power 9 ই 10x হবে। 9। 10x to the power 9 বলবো কি 10x to the power 9? ঠিক আছে, এবার যারা বুঝতে পারছিস না তারা আমার জিজ্ঞেস কর, কিন্তু কেন হলো, পাওয়ারটা আগে বসে যায় আর 10টা কমে 9 হয়ে যায়। বুঝলাম। আচ্ছা যদি খুব ভালো বুঝতে পারি তাহলে আরো একটু এগিয়ে যাই, যে একটা একটা করে অঙ্ক করতে হবে, আমাদের শিখতে হবে একদম লাস্ট অব্দি। তাহলে আমায় শুধু এইটুকুনি বল, যে তোরা এত ভালোই পারিস অঙ্ক, x to the power -4 কত হবে? -4x to the power -5, মানে ইনভার্স 5। Inverse 5 Minus 4x inverse 5. -4x Inverse -5। যে বুঝতে পারছিস না সে আমায় বলবি শুধু, যারা বুঝে গেছে তো ঠিক আছে, বলতে হবে না তাদের কিছু, যারা বুঝতে পারছিস না কেন এটাই কেন হলো, তারা আমায় বলবে। -4টা পাওয়ার নেবে বসে গেল, এক্সটা বসলো, -4টা একদম কমলো, -4 কমা মানে কিন্তু -5, -4 কমা মানে কিন্তু -3 নয়, এই কথাটা বুঝতে হবে, কারণ ফর্মুলা আছে n-1, মানে -4 -1, তাহলে -4 থাকলে -5, -5 থাকলে -6, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে। লাস্ট এটা বল, এটা একটা কলেজে করতে দিয়েছিল, আমি দেখলাম, তাই তোদের দিচ্ছি, দেখ কেন, এটা নানান কলেজে তো নানান স্যার আছে, আর তারাই মডেল কোশ্চেনটা করে, তা আমরা যদি সেগুলো সলভ করে নিতে পারি না, মোটামুটি আইডিয়া হয়ে যাবে তোদের। আমি একটা কলেজে দেখলাম এই কোশ্চেনটা দিয়েছে, জানি না কাদের কলেজে, মনে পড়ছে না, সিসিপি বোধহয়। দাদা হ্যাঁ। হোল 0 হয়ে যাবে। 1 সরি 1। 1 1 হবে তো। আমি অ্যান্সার চাই। 0x to the power 0 1। দাদা 0ই হয়ে যাবে, কারণ 0 সঙ্গে সামথিং ইনটু 0 হবে 0। তো। x to the power 0 মানে হচ্ছে 0ই তো। 0 হয়ে যাবে। x to the power 0 হচ্ছে 1, আর 1 সঙ্গে 0 ইনটু করলে 0ই হবে। 0 তোকে 0 x to the power 0 মানে কি যদি না জানিস, তুই যদি ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করিস তাতে কি হয়, এইটুকুনি আমার বল। যদি অনলি ডেরিভেটিভের ফর্মুলা অনুযায়ী 0 বসাবো, হ্যাঁ, x বসাবো, 0x -1 -1 বসাবো পাওয়ারে, Inverse 1. হ্যাঁ, তাহলে 0-র সাথে কাউকে যদি গুণ করা হয় তার অ্যান্সার কত হয়? 0 0 এবার এই অঙ্কটাই আমি তোকে আরেকবার করে দিচ্ছি, আরেকবার এগেইন করছি, কেন, কারণ কনসেপ্ট যখন তৈরি হচ্ছে তখন ভালোভাবেই তৈরি হয়ে যাক, জীবনেও ভুল হবে না, আর মনেও থাকবে। x to the power 0 মানে কত আমাকে বলতে হবে, x to the power 0 মানেটা কি, কত? 1 1। ভেরি গুড। 1 দাদা। তাহলে আমি লিখবো কি বল, 1। 1 এর ডেরিভেটিভ কত হয় বলতে পারবি কেউ? 1 ডেরিভেটিভ 0 হবে, 0 কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট হচ্ছে ওই জন্য। কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, এটা হচ্ছে আলাদা ফর্মুলা, আমি পরে দেখাচ্ছি, তাও এখন থেকে বলে রাখলাম। তাহলে দেখ একটা অঙ্ক দুভাবে করা যায়, তুই শিখলি সেটা, তাহলে আর একটা অঙ্ক কর যদি এত ভালোই হোস। কনসেপ্ট আমি ক্লিয়ার করবোই। দেখ
এই অঙ্কটা করে দেখো। তাহলে বুঝবো তোদের দম আছে ভাই, দম আছে। -1/x²। -1/x²। আচ্ছা তুই এটা বললি আমি শুনলাম, অন্য কেউ বল। হ্যাঁ এটাই হবে -1/x²। হ্যাঁ ওটাই। একজন বললো, ঠিক আছে, আরো অন্য কেউ যারা আছে তারা বল, চেষ্টা কর বলার। 2-3 জন বললো। -1 হয়ে যাবে। -1 হবে। সৌম্যদীপ না, ভুল বললে। এখন অব্দি কে ঠিক বলেছে? রিক বললো, সুমি বললো বোধহয় ঠিক, জুনায়েদ বললো। ঠিক বলেছে এরা, কিন্তু মানে ঠিক বলতে এরা বলেছে একটা কিছু, ঠিক কি বলে আমি জানি না, বাট বলেছে এরা। অন্যরা বল। এতক্ষণ ধরে অঙ্ক করছিস, দেখ দেখ, তুই 5খানা হ্যাঁ, অঙ্ক দেখ। -1/x²। আচ্ছা রনিক বলছে মাইনাস -1/x²। -1 x মাইনাস এক্স -2 -2 হবে না? x 1/x²। 1/x² একজন বলছে। ঠিক আছে, সবাই বলছিলাম সবার যে মতো। মাইনাস -1 এক্স টু x দি পাওয়ার -2 হবে না? আচ্ছা তুই তোর কমেন্ট বল, আমি তারপর দেখাচ্ছি কি হবে। কমেন্ট তো তুই বল, অ্যাটলিস্ট বলতে তো হবে সবাইকে একবার একবার করে। দেখ 5খানা অঙ্ক করছি, 5 অঙ্ক লাস্ট, এটাই লাস্ট। মানে এই সূত্রের লাস্ট অঙ্ক। তুই ভাব, একটা সূত্রের কত অঙ্ক করাচ্ছি আমি, একটা সূত্র দিয়ে এত অঙ্ক। -1 x inverse 2 মাইনাস এক্স -1 x inverse 2 বাহ, আমি দেখাই তাহলে কি হচ্ছে। যারা বলেছিস ঠিক আছে, শুনলাম। আচ্ছা এটা কি এরকম লেখা যায়? তোরা বলবি আমার। লেখা যায়? হ্যাঁ। হ্যাঁ লেখা যাবে। হ্যাঁ 1/x কে x⁻1 লেখা যায়। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা কি হয়? এর অ্যান্সার হয় হচ্ছে -1 x পাওয়ারে হবে -2। বুঝলাম কিনা বল আগে, এইটুকুনি বুঝলাম কিনা, যে -1 × x⁻²। তাহলে ওরা অ্যান্সারটা ওরকম বলছিল কেন? ওরা বলছে বারবার -1/x², অনেকেই বলছিল। তাহলে কি তারা ভুল বলছিল? না স্যার, এটা ঠিকই তো আছে না আমার স্যার। তো। তা ঠিকই তো বলছিল তারা। তাহলে দেখ, তারা অ্যাকিউরেট বলছে এত সুন্দর যে -1/x²। আমি তাও ভেঙে 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 দেখালাম, কিন্তু তারা অ্যাকিউরেট এক চান্সে বলছি যে 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। বোঝা গেল? তাহলে বল, এই ফর্মুলাটা নিয়ে ভালো করে দেখ, এই ফর্মুলাটা নিয়ে যেন কোনো অঙ্ক আটকায় না। x⁻n এর ফর্মুলা তো আমি সব রকম ভ্যারাইটি দেখিয়েছি। মানে আমি যা ক্লাস করছি তাতে তোর বেসিক একদম তাবাড়তোড় হবে, বেসিকটা তাবাড়তোড় করে দেবে। বলে বল, আর কোনো প্রবলেম থাকলে এই 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 ফর্মুলা আমি বলে দিলাম। এবার পরের ফর্মুলা গেলাম। নেক্সট ফর্মুলার অঙ্ক স্টার্ট হচ্ছে। নেক্সট ফর্মুলা হচ্ছে কি কি লেখা আছে? কনস্ট্যান্ট সি, কনস্ট্যান্ট সি এর ডেরিভেটিভ করি, দেখি। 1 নম্বর অঙ্ক শুরু করছি। ডেরিভেটিভ অফ, বলবি তোরা? হ্যাঁ 5 কত হয় বল, কত হবে ডেরিভেটিভ অফ 5? বল কেউ। 0। 0 হবে 0। 0 কেন? কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0। হুম। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে কি? মানে কনস্ট্যান্ট মানে কি কেউ বলতে কি? মানে কনস্ট্যান্ট মানে তুই যদি না জানিস, তাহলে তো তুই মাথার মধ্যে থাকবে 5 6 7 8 9 10 0 হবে। যদি আমি এখানে বলি একটা কে, তার ডেরিভেটিভ কত হবে? এটাও 0। 0, কনস্ট্যান্ট। আচ্ছা, আর কি দেখতে পারি বল? আর ধর
লেখা আছে এরম, ভুল লিখলাম। আর কি সংখ্যা নেবো বল? তোরা বল কোনো সংখ্যা নিলে, তোদের মাথায় সংখ্যা থাকে বল। ব্যাস তাহলে যদি আমি এ থাকে তাহলে সেটা কি ওটা কনস্ট্যান্টের মধ্যে পড়বে নাকি? এ এ এ হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 0 হবে। তারপর বল, আরো বল, আরো বল, বলতে থাক, যা বলবি আমি লিখে দেবো, পড়ে দেখিয়ে দেবো। 4টা আপাতত দেখিয়ে দিয়েছি, আর বল তোরা। -2 মাঝখান -2, -2 0 হবে। আমি ক্লাসে আছি ও। -2 0 হবে। তারপরে বল, আরো বল। তাহলে জিরো হবে না এরকম, এরকম কিছু এক্সাম্পল আছে নাকি? 0 হবে না? হুম। উম, বল এটা কত হবে? বললে কি এটা কত হবে? y এর ডেরিভেটিভ। 0 না, ডিওয়াই বাই ডিএক্স। dy বাই dx হবে। হ্যাঁ, এবার তুই ফেঁসে গেলি। তুই এতক্ষণ ধরে শিখলি এখানে যে 5খানা অঙ্ক করলি যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, হট করে y ও তো কনস্ট্যান্ট, তাহলে y ডেরিভেটিভ এরকম হলো কেন? dy dx হলো কেন? কেউ উত্তর দে আমার এটা প্লিজ। তোরা বইতে যারা করেছিস, কলেজে স্যার যে করিয়েছে তারাও বলেছে যে এরা y থাকলে dy dx হয়ে যায়, আর তোরা করেওছি dy dx। কোশ্চেনটা হচ্ছে কেন y এর ক্ষেত্রে dy dx হচ্ছে, কিন্তু a b c d 5 6 7 8 -2 সব ইন্টিজার ভ্যালু, অ্যালফাবেটিক ভ্যালু সব জায়গাতেই 0 হচ্ছে, কিন্তু y ও তো একটা অ্যালফাবেট, তো সেখানে আবার dy dx হলো কেন? এফ এক্স এর কেউ উপর জানে? ডিপেন্ড করছে নাকি? এফ অফ এক্স এর উপর হ্যাঁ ডিপেন্ড করছে। হ্যাঁ ঠিক, মানে বলতে চাইছে ওরা যে ওয়াইটা একটা ভ্যারিয়েবল, এক্সও যেমন ভ্যারিয়েবল একটা, ওয়াইও ভ্যারিয়েবল, এই কথাটা মাথায় বোঝ। ওয়াই একটা ভ্যারিয়েবল কেন? এবার তুই যদি বলিস কেন, এর কোনো কি নিয়ম আছে? তুই দেখ ফাংশন চ্যাপ্টারে যখন অঙ্ক করেছিস প্রত্যেকটা জায়গায় লেখা আছে ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু সামথিং, মানে ওয়াইও একটা ভ্যারিয়েবল, তাই কোনোদিন ওয়াই এর ডেরিভেটিভ 0 হবে না। মানে আমরা ধরছি যে ডেরিভেটিভ যখন থেকে শুরু হয়েছে এক্স আর ওয়াই নিয়েই শুরু হয়েছিল, তারপরে টি এসছে, ভি এসছে, আলাদা আলাদা এসছে। এবার তুই বিটেক করতে গেলে সেখানে দেখবি অন্য ধরনের জিনিস আছে, আরো শক্ত জিনিস। কিন্তু আমি তোকে কনসেপ্ট এটা বলছি, যারা ভ্যারিয়েবল হয় তাদের ডেরিভেটিভ কিন্তু 0 হয় না। যেমন ওয়াই এখানে ভ্যারিয়েবল, ডিওয়াই ডিএক্স। আপাতত ডিপ্লোমা অবধি জেনে রাখ যে ওয়াই এর ডেরিভেটিভ হয় ডিওয়াই ডিএক্স, ব্যাস, আর তোকে কিছু জানতে হবে না। তাহলে 5টা যে আমি লিস্ট করলাম, এই লিস্টটা যে বুঝবে সে যে কোনো অঙ্ক পারবে কনস্ট্যান্টের ক্ষেত্রে। পরের টপিক, পরের সূত্র চলে গেলাম। পরের সূত্রটা হচ্ছে এইটা, সাইন এক্স এর হয় ডেরিভেটিভ কস এক্স, কস এক্স এর হয় মাইনাস সাইন এক্স। তাহলে আমি একটা অঙ্ক নিলাম, নিয়ে তোরা বলবি আমায় কি হবে, তোরা বলবি। হ্যাঁ, এটা পুরো ফর্মুলা, এখানে তো আর কিছু অঙ্ক নেই যে সাইন এক্স থাকলেই তুই কস এক্স করে দিবি। কিন্তু তোকে যদি অঙ্কটা দেয় এরকম, তোরা বলবি সাইন 2x, বল দেখি কি হবে, cos 2x বল সবাই বল। 2 2 sin theta cos into 2x 2 cos 2x, 2 cos 2x, 2 cos 2x। এবার বল যারা বুঝতে পারলি না তারা, 2 এলো কোথা থেকে, আবার 2 কোথা থেকে এলো? 2 কোথা থেকে এলো?
ডি বাই ডিএক্স এফ অফ এক্স এই ফর্মুলাটা করতে হবে, তবে হয়তো হবে। দেখ আমি বলি এবার, যখন সাইন 2x চলে আসছে এটাকে চেন রুল বলে। চেন রুল অনেক বড় কথা, তার আগে আমি অত দূর যাচ্ছি না, আমি ফর্মুলা দিয়ে অঙ্ক শেখাই। আমি আমি যে এই যে ফর্মুলাটা তোকে দেখাচ্ছি, ফর্মুলাটা দেখিয়ে 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 হাজারো ফর্মুলা দেখাতে পারি, কিন্তু তোকে নিউমেরিক্যালটা দেখিয়ে দিই, নিউমেরিক্যালটা দেখিয়ে দিলেই তুই বুঝে যাবি ব্যাপারটা কি হচ্ছে। নিউমেরিক্যালটা বোঝার চেষ্টা কর, যে সাইন এক্স এর হয় কস এক্স, কনসেপ্ট। কোশ্চেন দিয়েছে সাইন 2x এর কত হয়, তাহলে 2টা যেহেতু এখানে কনস্ট্যান্ট, 2 বেরিয়ে আসবে, তাই হবে 2 cos 2x। সাইন 2x এর হবে cos 2x, কিন্তু 2টা যেহেতু কনস্ট্যান্ট বেরিয়ে আসবে। তুই আবার একটা এক্সাম্পল নে, এক্সাম্পল নিয়ে শুরু কর, আশা করি পারবি, আশা করি। তারপর তোরা কিছু বলবি, আমি সেগুলো অ্যাড করব। সাইন এক্স বলতো কত হবে, a বল আমি cos লিখবো। a cos A cos x x. a cos x, cos x, a cos x, ঠিক আছে। যারা বুঝতে পারলি না জিজ্ঞেস কর, যারা বুঝতে পারছিস না জিজ্ঞেস কর, এখনো বলছি, তাহলে এখান থেকেই শক্ত শুরু হচ্ছে। তাহলে ওই যে চেন রুলের সূত্রটা ওটা কি হবে, ডি বাই ডিএক্স এফ অফ জিএক্স এই ফর্মুলাতে করলে কি এটা বের হবে? চেন রুল বলা হচ্ছে যে প্রথমে যে ফাংশনটা থাকে তার ডেরিভেটিভ হয়, তারপরে নেক্সট যে ফাংশন আছে তার ডেরিভেটিভ হয়। মানে এখানে সাইন আছে, সাইনের হবে, তারপরে এক্স এর হবে। চেন রুল এই বলেছে। মানে আমরা এখানে দেখবো, আমার তো আরো শক্ত কিছু দেয়নি, সোজাই দিয়েছে। তাহলে এইটুকুনিতে দেখবো যে সাইন এক্স এর এটা কনস্ট্যান্ট, তাহলে এটা বেরিয়ে এলো, এ কস এ এক্স হয়ে গেল, কিন্তু সাইন এক্স এর কস এ এক্সই হবে, সাইন এক্স থাকলে কস এ এক্সই হবে, এটা বেরিয়ে আসবে। আর একটা তোরা বল, আমি টুকি। তোরা বল, তোদের ডাউট বল, আমি টুকি, নাহলে তোদের মাথা খুলবে না। sin 1 by x, সাইন 1 বাই এ এক্স মানে বুঝলাম না। মানে 1 by এইরকম? x। এইরকম হ্যাঁ, বল কেউ, কি হবে? ভালো কোশ্চেন, বলো। কাক করে দিয়েছে, বইয়ের বাইরে কোশ্চেন, সিলেবাসের বাইরে কোশ্চেন দিয়েছে, এবার তোমার বলতে হবে যদি দাদা দেয় 3 তো। নম্বরটা বুঝতে পারছি না কি হবে। দুটো বুঝতে পেরেছিস, প্রথম দুটো? না না, এইটা সাইন 1/a ax। এটা দিয়েছে, হয়তো দিয়েছে, কোনো অঙ্কে দিয়ে দিয়েছে, সিলেবাসের বাইরে কোশ্চেন, তখন কি করব? তখন তো আমরা এটা তো হবে হাতে হাতে। cos 1/ax, তারপর একটা স্টেপটা বুঝতে পারছি না। আচ্ছা, দাদা তাহলে যদি -1/ax² ইন্টু cos 1/ax হবে। বলছি, আচ্ছা cos আমি 1 বলি, বাই এক্স বুঝতে পারছিস, বল আগে, আগে তুই এইটুকুনি তো বোঝ, যে সাইন 1/x হবে cos 1/x, এইটুকুনি বোঝার চেষ্টা কর আগে, আগে এইটুকুনি বোঝ, তারপরে আমি বলছি। মাইনাস কস 1/ax বাই হচ্ছে এ এক্স স্কোয়ার, এটাই অ্যাকুরেট অ্যান্সার হবে। হ্যাঁ, ঠিক। এবার কথা হচ্ছে এইটুকুনি আগে বোঝ, তারপরে দেখ সাইন ফাংশনের জন্য যখন হয়ে গেল, তখন 1/x এর করতে হবে। কি বললাম? সাইন এক্স এর যখন হয়ে গেল, তখন 1/x এর ডেরিভেটিভ করতে হবে তোকে। তাহলে 1/x এর ডেরিভেটিভ কি হয় বলো, যে বলছিলি বল সে আমায়। 1/x এর ডেরিভেটিভ হচ্ছে 1/ax টু দি পাওয়ার -1। 1/a তো হবে একটা কনস্ট্যান্ট, ইনটু তারপরে x টু দি পাওয়ার -1। মাইনাস হবে না একটা? x টু দি পাওয়ার -1ই তো এটাতে তো করলাম, যেহেতু হচ্ছে চেন রুলের ফর্মুলাতে ফেলে হুম, g অফ x যেটা আছে সেটা 1/ax ইজিক্যাল টু হচ্ছে 1/a x টু দি পাওয়ার অফ -1। তারপরে ডি বাই ডিএক্স এ সাইন 1/ax করলাম, দিয়ে cos 1/x এলো, এটা হবে। ইন্টু ডি বাই ডিএক্স 1/x এভাবে করলাম। এটা হবে, একটা আমি যেটা লিখলাম এখন,
দেখ তো এটা হবে কিনা। 1/a ইন্টু মাইনাস 1/x স্কোয়ার কস 1/x, 1/a এটা তো কনস্ট্যান্ট বেরিয়ে গেছে, আর 1/x এর হচ্ছে 1 মাইনাস 1/x স্কোয়ার, এটা তো আগেই করেছিস, একটু আগেই করলি যে 1/x এর মাইনাস 1/x স্কোয়ার, এটা হবে, ঠিক আছে, এইটা হবে। তো দেখ কমপ্লিকেটেড কোশ্চেন ও যেমন একটা বললো, আমি সলিউশন করার চেষ্টা করলাম, হতে পারে, কিন্তু এত শক্ত হয় না ভাই, ডিপ্লোমা এত শক্ত দেয় না, এটা চেন রুলের প্রবলেম। তো চেন রুল আমি যাইনি এখনো ভাই, আমি তো ফর্মুলা নিয়ে খেলছি, ফর্মুলাটা বোঝার চেষ্টা কর। তাহলে 1-2টা আমাদের স্ট্যান্ডার্ড, 3টা একটু হাই স্ট্যান্ডার্ড মিনস এই আজকের ক্লাসটা করে নেওয়ার পর তুই ওগুলোও পারবি। তো 3 যারা বুঝতে পারছিস না তারা ভয় পাওয়ার কিছু নেই, এটা বলতে পারি। 4 নাম্বার ডেরিভেটিভ cos 5x কত হয় বলবি? cos এর ফর্মুলা দেখ, cos x এর হয় মাইনাস সাইন এক্স, cos x এর হয় মাইনাস সাইন এক্স, ওকে তাহলে মাইনাস বল সাইন 5x মাইনাস সাইন 5x minus sin মাইনাস 5x. সাইন 5x, বুঝলাম? এরা বুঝতে পারছো না জিজ্ঞেস করো, বারবার বলছি। বুঝতে না পারলে জিজ্ঞেস করো। cos 5x এর হবে মাইনাস 5 সাইন 5x। এবার তোরা একটা বল, এটার বলার কিছু নেই, কেন বলার নেই, একই জিনিস, সাইনটা cos cot cosec যা আছে পর 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 একই হয়, ঠিক আছে? তাহলে আমি একটা শক্ত অঙ্ক দিই, শক্ত অঙ্ক না করলে তো মাথা খুলবে না, একটা শক্ত অঙ্ক কর। cos x প্লাস বি, বল কত হবে? দেখি কে বলতে পারে। মাইনাস a cos তুই যা x plus বলবি b তাই লিখবি, তুই যা বলবি তাই লিখবো, মাইনাস এ Minus a sin ax plus b. sin x plus b x plus b. plus b আচ্ছা, এটার সাথে সহমত কারা, তারা বলো, যদি না অন্য কিছু মনে হয় বলো, আমি সেই অপশনগুলো লিখবো। So এটাই ঠিক আছে। এটাই ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ বলো যারা বুঝতে পারছো না। এবার বুঝতে না পারলে আমায় বলো যে স্যার আমি বুঝতে পারলাম না, আবার বলবো। দেখ cos ax প্লাস বি এর হয় sin ax প্লাস বি, এটা নিয়ে কোনো ডাউট নেই ভাই, কিন্তু যেহেতু এক্স এর সাথে এ আছে তাই এটা বেরিয়ে এলো। এক্স এর সাথে যারা থাকে তাদের বলে কোফিসিয়েন্ট, তাহলে এক্স এর সাথে যাকে দেখতে পাবো তাকে বাইরে বার করব, এই কথাটা মাথার মধ্যে ঢোকা। এক্স এর সাথে যা থাকে তাটা বাইরে বেরিয়ে আসে, রুল এটা ডেরিভেটিভের। লাস্ট অঙ্ক 6 নাম্বার, এটা বলে দে তাহলেই বোঝা যাবে যে তোরা পারবি কিনা। বল Minus b sin a plus bx. minus b Minus- sin minus b sin sin a plus bx. a plus a bx বাহ, যারা পারছে তাদের স্যালুট, কারণ তারা শিখে গেছে, তাদের আমার কিছু বলার দরকার নেই। কিন্তু যারা পারছে না তাদের আমি বারবার বলছি আমার জিজ্ঞেস করো। হয়ে গেল। তো দেখ কত ভ্যারাইটি দেখাচ্ছি, বইতে এরকম করা আছে, এত ভ্যারাইটি করছি কেন? যাতে আমরা এমসিকিউ ক্র্যাক করতে পারি, সঙ্গে সঙ্গে আরেকটা কি ক্র্যাক করতে পারি, অঙ্ক ক্র্যাক করতে পারি। এবার আছে ট্যান,
tan এর হয় কি sec স্কোয়ার এক্স, tan এর হয় sec স্কোয়ার এক্স। তাহলে তোরা একটা বলে দে, এটা একটা করলেই হয়ে যাবে, এটা নিয়ে আর অত ভাবনা করেনি, কারণ আগে আমরা অনেক ভ্যারাইটি দেখে নিয়েছি, আগে আমরা এত ভ্যারাইটি দেখেছি। এটা জাস্ট বলে দে আমায়, তাহলে আমি বুঝে যাবো তোরা পারবি। জাস্ট বলে দে ভাই, বলে দে, বলে দে। স্যার 5 sec স্কয়ার 5x 5 sec স্কোয়ার 5x। 5x। বল, যারা বুঝতে পারছিস না তারা বলবি আমার, আর যারা বুঝতে পারছিস তারা ঠিক আছে, ওকে। যারা বুঝতে পারছিস তাদের স্যালুট, তারা জানে গেছিস, তাদের আমার দরকার নেই, কিন্তু যারা জানিস না তারা আমায় বল। কিন্তু আমি বলতে পারি ডেরিভেটিভ তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার একই নিয়ম, এক্স এর সাথে 5টা ছিল, 5টা বেরিয়েছে, tan এর তো ভাই সেক হয়, tan এর sec স্কোয়ার হয়, তো sec স্কোয়ার লিখে দিয়েছি। তাহলে এর কোনো ভ্যারাইটি নেই, একই নিয়ম। এখানেও এক্স প্লাস বি দিয়ে তুই এক্সাম্পল দিয়ে পড়তে পারিস, একই জিনিস হবে। তাহলে তো সেটা শিখে আমার কোনো লাভ নেই, একই অঙ্ক একই জিনিস। তো আর একটা স্যার বলতে ওইখানে, স্যার ওখানে 5 এর জায়গায় যদি 1/x হতো তাহলে কি হতো? দেখি, তাহলে কি হতো দেখি। নাম্বার d/dx tan 1/x, বল কি হবে, ট্রাই কর। তো 1/x এর মান তো -1/x ইনভার্স 2। হুম 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 ওই এইরকমই হবে হয়তো। হুম 1 sec স্কোয়ার 1/x, মানে সরি ঠিক। মাইনাস sec স্কোয়ার 1/x বাই x স্কোয়ার। এটা এটা একটা হবে। এবার আগে কি হবে, এই সেকের আগে কি হবে বল, মাইনাস সেকের আগে -1 মাইনাস সরি মাইনাস কি হবে, বল 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 বল। মাইনাস sec স্কোয়ার 1/x বাই x স্কোয়ার, এটা হ্যাঁ, তো হবে। মাইনাস শুধু হবে, মানে তোরা এইটা বলছিস? না না, মাইনাস x ইনভার্স 2 sec স্কয়ার 1/x। আচ্ছা, তুই এটা বলছিস, দেখ তো আমি অপশন দিচ্ছি, তোরা এটা বলছিস? হ্যাঁ, এটা হতে পারে। মাইনাস সেটা আমি sec স্কোয়ার 1/x বাই 1/x। এটা হবে। হ্যাঁ বলো। এটা হতে পারে। বলছিলাম না, এটা তো সম্ভবই না, কারণ 1/x রয়েছে, তো 1/x স্কোয়ার কি কবে হবে? আর ওখানে ওয়ান বাই, মাইনাসের। শোনো শোনো, 1/x হুম। এর ডেরিভেটিভ হয় -1/x স্কোয়ার, আচ্ছা। ওই জন্য হবে। মানে স্যার এটা সূত্র না, 1/x x এর ডেরিভেটিভ সবসময় -1/x x ইনভার্স। একদম 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 তাহলে একদম আমরা একদম। এইভাবে মনে রাখবো, যদি 1/x থাকে তাহলে -1/x স্কোয়ার হবে। হ্যাঁ, এটা দেখালাম তো এতক্ষণ ধরে, এই যে এই যে 5 হ্যাঁ, এই নাম্বার। জায়গাটা না ক্লিয়ার না, না। তখন ওই মানে আমি এন্ট্রি করতে পারিনি, মানে আমার ওই বাফারিং হচ্ছিল। আচ্ছা দেখ তাহলে কি বলবো বল, 5 নম্বরে আমি লিখেই রেখেছি 1/x -1/x স্কোয়ার হয়, সেটা দিয়েই এখনো আচ্ছা, কপি তাহলে পেস্ট চলছে। স্যার তাহলে ইনভার্স x হবে তো যদি হিসাব মতো করা হয় তো? ইনভার্স এক্স মানে বুঝলাম না। মানে নর্মালি আমরা যদি 1/2 লিখি, হুম 1 যদি x স্কোয়ার থাকে ওটা উপরে গিয়ে তো x ইনভার্স স্কোয়ার হয়ে যায়। হুম এখানে তো সেইটা হচ্ছে x ইনভার্স 1 হয়ে গেছে, এখানে তো দেখ, একটু উল্টো যাচ্ছে। একটা কথা বলি শোন, tan এর জন্য হলো sec স্কোয়ার 1/x, হ্যাঁ হ্যাঁ এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ। কিন্তু 1/x এর জন্য ডেরিভেটিভ হবে, এটাকে চেন রুল বলে। তাহলে 1/x এর ডেরিভেটিভ হয় -1/x স্কোয়ার, সেটা এখানে বোঝানো হয়েছে। দেখো 5 নম্বরটা দেখো কি হয়েছে, দেখো ভালো করে আচ্ছা স্ক্রিনে দেখো, দেখলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ? আচ্ছা। এইটাই বলতে চাইছি, এইটাই আমি বোঝাতে চাইছি বারবার, ঠিক আছে?
ভালো অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক দিচ্ছে সবাই। তাহলে দেখ আর ভাই ট্যানের কিছু বলার নেই, একই গল্প সব, প্রত্যেকটা একই রিপিটেশন চলবে। তা ট্যান হয়ে গেল, এটা বল, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে আবার, একই কনফিউশন যে যদি ডেরিভেটিভ করতে দেয়, করতে দিয়ে বলে যে sec 4x, বল কত হবে, বল। 4x into 4 tan 4x 4 says 4x tan 4x 4x কেন আসবে? 4টা বেরিয়ে যাবে তো তাহলে। Four- sec 4 বেরোলো, না। তারপরে 4 says তারপরে হচ্ছে 4x tan sec 4x into এটা 4x বলছিস? into 4x tan 4x, হ্যাঁ এটা ঠিক আছে, 4x, হ্যাঁ এটা ঠিক আছে। এটা ঠিক আছে। এবার যারা বুঝতে পারছো না তারা আমায় বলো এটা কি করে হলো। দেখ sec 4x যখন আছে, সেই 4টা কিন্তু বেরিয়ে গেল অ্যাজ এ কনস্ট্যান্ট। এবার sec 4x এর উপরে ফর্মুলা লেখা আছে sec x tan x, তাহলে sec 4x tan 4x, sec 4x tan 4x, এটা তোকে বুঝতে হবে। তাহলে sec এর সাথে মানে x এর সাথে যে থাকবে সে সব সময় বেরোবে, এটা রুল। কিন্তু sec এর বেসিক্যালি ফর্মুলাটা হচ্ছে sec x tan x, তাহলে sec থাকলে sec tan হবে, sec থাকলে sec tan, তো sec 4x আছে বলে sec 4x tan 4x। আর কোনো কম্বিনেশন থাকলে দে, আর কিছু নেওয়ার নেই। 1/x ছিল তোদের মাথায়, ওগুলো সব দিয়ে দিয়েছে আগে, একই সব হবে, প্রত্যেকটা একই নিয়ম, একই নিয়ম। স্যার যদি a by x হয়, কিছু হ্যাঁ a by x a/x হলে দেখি করলে কি হয় দেখি। sec a/x, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চেষ্টা কর, চেষ্টা কর। তুই বল, বল, ট্রাই কর। দ্বারা sec a by x into 10 a by x into minus a by x square. দেখ আমি একটা মাইনাস কথা a বলি, minus আমি a by আগে x, 6 a by আমি x, আগে লিখবো, আমি আগে লিখবো এইটা sec a/x আর tan tan by a/x। এটা আমার কাজ হচ্ছে প্রথম, এটা আমার প্রথম কাজ। তাহলে ফার্স্ট কাজটা যখন মিটে যাবে তখন আমি লিখবো যে এদের আগে কে আসবে, এদের আগে কে বসবে। minus কে 1x বসবে? inverse 2 এ আছে, এ বসবে, এ বসবে, কি বললাম, এ আছে এ বসবে, এ বুঝবে বসলো। আর কে বসবে? x inverse 2 x ইনভার্স 2 1/, আচ্ছা 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 ঠিক আছে, ওরম ভাবে তুই বলছিস, হ্যাঁ। এইটা বসবে। হ্যাঁ এটা হবে অ্যান্সার। ভালো অঙ্ক, জীবনও যদি দেবে না দেখি পরীক্ষা। স্যার যদি দেখি মাইনাস a x inverse 2 একই তো। হুম 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 হুম, একই ব্যাপার। ঠিক আছে স্যার ওখানে a এর মানটাকে 1 ধরলাম বলে এটা হলো। এর মানটা এই ধরেছি, এটা বেরিয়ে গেছে, এ বেরিয়ে গেলে পড়ে থাকবে 1/x, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। আচ্ছা স্যার ওখানে হ্যাঁ, যদি শ্রদ্ধা, 4 এর জায়গায় y একটা হতো। সাজেশন কবে হবে, ডেরিভেটিভ এইসব সাজেশন গুলো? পরে সাজেশনের ব্যাপারে পরে বলছি, অঙ্ক আগে বল, অঙ্কে ডাউট থাকলে এখন বল, অঙ্ক সাজেশন লাস্ট টাইম ডিসকাশনে স্যার আসছে। 4 এর জায়গায় যদি y হতো yx, y হলে তো হতো ফোরের না জায়গায় ওয়াই, ভাই সেটা তো ভাই
আলাদাই জিনিস হবে, সেটা আমি এখনো শেখাইনি, ওয়াইটা এর সেটা শেখাইনি। ওয়াই ডেরিভেটিভ এলে গড়বড় হবে, গড়বড় হয়ে যাবে। ওয়াই এলে দেখবো কি ভালো হবে, খেলা হবে তখন একদম, দেখবো দেখবো, টেনশন নেই। এটা লাস্টে বলে দে বাবা, এটা বলে দে, এটা একদম ইজি আছে, এটা বলে দে বাবা, বলে খতম করে দে। স্যার ওই তো -5 cos a স্কয়ার 5x, cos a স্কয়ার 5x। বল, বা বুঝতে অসুবিধা হলো বল, বুঝতে তো পারা যাবে, না বোঝার তো কিছু নেই, না বোঝার কিছু নেই, একই জিনিস, একই ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে পারবো। লাস্টে এটা বল, এগুলো মানে আমি চাই অন্তত দেখাতে, একটা একটা করে না দেখালে হবে না। এটা বলে দে, বলে শেষ কর, এই মানে এই পার্টটা শেষ কর। বলতো, বলো কি মাইনাস হবে? এম কট এমএক্স কস এমএক্স। কোসেক মাইনাস -m cot mx তারপরে cos s mx। cot mx cosec mx নাকি? হ্যাঁ cos s mx, এমএস। তার জায়গা নেই। জায়গা পেলাম না। হ্যাঁ, -m cot mx cosec mx। দেখ, এত ভ্যারাইটি দেখিয়ে দিয়েছি, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। এবার বল এটা কি হবে? নতুন ফর্মুলা, নতুন এন্ট্রি, নতুন ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, একদম সোজা। তাহলে বল, যদি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে বল ই টু দি পাওয়ার 5x কত হবে? বল। So the 5e 5x। ভেরি গুড, মানে একই কনসেপ্ট চলছে, যে একটা বুঝে যাবে, যে একটা বুঝে যাবে, আমি বারবার কি বলছি একটা কথা, যে একটা বুঝে যাবে সে কিন্তু সব পারবে, একটা বুঝতে হবে তাকে অঙ্ক। দু নম্বর অঙ্ক, ই টু দি পাওয়ার -4x, বল কত হবে? -4e -4e ইনভার্স 4x। -20, -4 স্যার, ই ইনভার্স 4x। ইনভার্স 4x। ইনভার্স না, ই টু দি পাওয়ার -4x বলতে, ই টু দি পাওয়ার -4x, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ই টু দি পাওয়ার -4x বলবে। বলো এবার, তোমরা বলো কিছু কম্বিনেশন, আমি টুকি, তোমরা মাথায় কিছু থাকলে বলো, তোমাদের মাথায় কিছু আসছে ই টু দি পাওয়ার দিয়ে? দাদা e to the power ax। টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x, e to the power ax eax। ই পাওয়ার x, এটা তো একদম ফর্মুলাই বললি। ae ax।
এরম হ্যাঁ স্যার এটাই হবে। আর আর বল, আর কম্বিনেশন বল, তবে শিখতে পারবি ভাই। ডেরিভেটিভ জিন্দেগিতে কেউ আটকাতে পারবে না যদি করে যেতে পারিস আমার ক্লাস। কম্বিনেশন থাকলে বল, আর কম্বিনেশন নেই অবশ্য। বলবো একটা আমি কম্বিনেশন, তোরা তো বলছিস না, আমায় বলতে হবে তাহলে। আমি তোদের লেভেলেই যাচ্ছি, আমি কিন্তু হাইফাই লেভেলে যাচ্ছি না। মাঝে মাঝে একটা দুটো নাম দিয়ে দিতে হয়। বল। 5 in E 5 in X 5 না, ওটা সাইন সাইন, এক্স ওটা আছে। সাইন, সাইন 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 এক্স, তাহলে sin E e to the sin power X কি হয় বলতো? আচ্ছা cos সাইন x e to the power sin x। ই টু দি পাওয়ার সাইন এক্স আগে বসিয়ে দিলাম, তারপর কি লিখবো বল? cos x দ্বারা। ইনটু কস এক্স। ভেরি গুড। বুঝতে না পারলে এক্ষুনি জিজ্ঞেস করো কিন্তু। যারা বুঝতে পারছে তাদের জন্য স্যালুট, যে তারা জানে ভাই ডেরিভেটিভ কেন হলো। আবার সেই চেন রুল, ই টু দি পাওয়ারের মাথায় যা থাকে সেটা বসে যায়, আবার সাইন এক্স এর হয়েছে ডেরিভেটিভ, তাই এই ঘটনাটা ঘটেছে। তাহলে দেখ আর কোনো কিন্তু কম্বিনেশন হয় না। এবার তোকে অঙ্কে নামতে হবে, অঙ্কে নেমে করতে হবে, ঠিক আছে? আর একটু আপ টু শক্ত দেবো কি তোদের, বল আপ টু শক্ত দেবো? এটা একটা দেখাবো, হ্যাঁ 5 আরেকটু নম্বর দেখাবো, আপ টু শক্ত দিচ্ছি। কেশব দা। আচ্ছা বল, ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, এটা বল। sin 2x e to the power sin square x তা তুই যা বলবি তাই লিখবো কিন্তু আমি, হ্যাঁ বল, তাই লিখবো। sin 2x e to the power sin square x সাইন টু, এক সেকেন্ড একটা একটা করে বল। আগে আমি এটা লিখলাম, sin e to the 2x power- আচ্ছা e to the power sin square x এটা আমি আগে লিখলাম সাইন স্কোয়ার এক্স, এরপর কি হবে into sin 2x সাইন টু এক্স, সাইন টু এক্স হ্যাঁ ভুল হবে না। দাদা sin 2x হবে আমি না একটা দাদা, বলবো স্যার, বলো যে পারবে বলো, আমি 2x cos 2x হবে দাদা। ওই দাঁড়া, টু কজ স্কোয়ার এক্স। একজন একজন করে বল। রিক প্রথমে বল কি বলছিস আর বল। 2 cos 2x হবে দাদা, এটাই। 2 cos 2x, তাই তো? 2 হ্যাঁ। cos 2x না হলো না, বলো বিপ্লব, বিপ্লব বলো, বিপ্লব বলো। তাহলে বলছি এটা কি 2 sin cos স্কয়ার লেখা আছে? দাঁড়া এক সেকেন্ড দাঁড়াও, বিপ্লব বলো। বলছিলাম যে ওই প্রথমে তো আমরা ই টু দি পাওয়ারের সূত্রটা ইউজ করার পরে তো সাইন স্কোয়ার এক্স এর তো টু কজ স্কোয়ার এক্স হবে না, মানে জিজ্ঞাসা করছি। 2 cos স্কয়ার x এরম হ্যাঁ, না ভাই, এরম হচ্ছে না ভাই, এটাও হচ্ছে না। না এটাও হচ্ছে না। তাহলে তোরা বল, আরো যদি কম্বিনেশন থাকে বলতে থাকিস, বলতে থাক, আমি লিখতে থাকি। তো tan বেঁচে থাকবে 2 sin x cos x 2 sin x cos x, এটা কে বললো? সৌমদীপ? না স্যার বাবা কি করে বলবি? 2 sin x cos x সুরজিৎ হালদার, দাদা হুম sin x cos x, 2 sin x cos x, এটা কি তোর কনফিডেন্ট মনে হচ্ছে এটাই হবে? হ্যাঁ দাদা এটাই মনে হচ্ছে দারুণ ব্যাপার, একদম পারফেক্ট, এটাই হবে, ঠিক। এই লেভেলের ডেরিভেটিভ কিন্তু আমাদের সিলেবাসে নিলাম পয়সা দিয়েছি কি? কিন্তু স্যার প্রসেসটা একবার বলে দিন, হ্যাঁ, মানে দেখো সাইন স্কোয়ার এক্স এর এটা কিভাবে এলো। সব বলে দিচ্ছি। একটা ব্যাপার বুঝ, এটা হাই লেভেল, এটা একটু হলেও হাই লেভেল। তা হাই লেভেল অঙ্ক কেন? কারণ একটা আছে ই টু দি পাওয়ার সাইন এক্স স্কোয়ার, আবার আছে সাইন এক্স স্কোয়ার, আবার আছে সাইন এক্স। বেসিক্যালি চেন রুলে
তিনখানা অঙ্ক আছে এখানে, তিনটে অঙ্ক, একটা ই টু দি পাওয়ারের অঙ্ক, একটা সাইন স্কোয়ারের অঙ্ক, একটা শুধু সাইন এক্স এর অঙ্ক। তাহলে যখন ই টু দি পাওয়ারের অঙ্ক হয় তখন বসে যায় ই টু দি পাওয়ার সাইন এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স যা আছে বসে গেল, ই একটা তো ই বুঝে গেল। হুম। দাদা সাইন সাইন স্কোয়ার স্কোয়ার এক্স দাদা একটু বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দিবে? ওটাই বলছি, সাইন স্কোয়ার এক্স হুম। এর ডেরিভেটিভ হয়, সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ হয় 2 সাইন এক্স। 2 কি বললাম? sin x। সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ হয় 2 সাইন এক্স, আচ্ছা তারপর আবার সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কত, cos x। ঠিক আছে, বুঝে গেলাম। কিন্তু এটা একদম এখানে তো খাতায় সাইন, দারুণ অঙ্ক, এটা দারুণ অঙ্ক। আচ্ছা আচ্ছা স্যার বলছিলাম এখানে তো সাইন স্কোয়ার এক্সই আমি দেখতে পাচ্ছি, সাইন এক্স কিভাবে বুঝবো? মানে কারণ সাইন স্কোয়ার এক্স এ তো একবার ওয়ান টার্মই তো এটা ইউজ করা হলো না, তাহলে সাইন এক্স কি একবার করে দেখে দিই। সাইন স্কোয়ার এক্স হুম। এর ডেরিভেটিভ যদি হয় উত্তর হবে 2 সাইন এক্স, এই ঠিক পাওয়ারটা আছে। নেমে গেল, আর হ্যাঁ। আবার সাইন এক্স ডেরিভেটিভ হবে cos x। আচ্ছা যে বললো, সুরজিৎ নাকি বললো, ও সে জানে, ও অঙ্ক পারে বলেই এক্সপার্ট বলেই ও বলতে পেরেছে। এক্সপার্ট মানে ও অঙ্ক ডেরিভেটিভ পারে, কিন্তু এটা ইনিশিয়াল স্টেজে কেউ জেনে বলতে পারবে না, সে প্র্যাকটিস করে পারফেক্ট হয়েছে তবেই বলতে পারছে। বোঝা গেল? তো ঠিক তোরা আছে। শিখে গেলি তো, আমি তো শিখিয়ে দিলাম, আর তো টেনশন নেই যে সাইন স্কোয়ার এক্স এটা হয়, আর চাপ কি, শিখে গেল, এবার বিন্দাস হয়ে গেল। এটা শক্ত অঙ্ক, বিশাল শক্ত অঙ্ক ছিল, বলে দিলাম। তাও দেখ ই টু দি পাওয়ারের এত অঙ্ক হতে পারে, ভাবতে পারছিস? বইতেই নেই। যেমন এই অঙ্কটা শান্তনুদা, এটা করে দেয়া আছে, হ্যাঁ করে দেয়া আছে, কি বললি তুই? টেনশন নেই। দেখ ভালো করে লক্ষ্য কর, হ্যাঁ, যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় বল। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, কি করে হয় বল, তোরা বল, আমি বলি, আমি লিখবো। এটা করে দেয়া আছে এখানে সলিউশন, 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হবে, হ্যাঁ কি না বল, না বুঝতে পারলে আমার বল, আমি বুঝিয়ে দিচ্ছি। বল কি করে হয় বল, চেষ্টা কর দেখি। দাদা 2x প্রথমে ই টু হবে, দি পাওয়ার এক্স স্কোয়ার, প্রথমে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বসে গেল, তারপরে ইনটু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, তারপরে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, তারপরে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয় 2x। এই জন্য করা আছে, ঠিক আছে? তাহলে এটা দারুণ অঙ্ক ছিল, বললাম আমি দারুণ অঙ্ক, কিন্তু মানে সেমিস্টার এসেছিল তাই বললাম। আচ্ছা এটা অনেকে মনে রাখে যে রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স, একটু মনে রাখ, হ্যাঁ এটা তোদের লাগতে পারে, কোনো একটা অঙ্কে হট করে চলে এলো যে রুট এক্স এর কত হয় 1/2 রুট এক্স হয়, হ্যাঁ, কিন্তু তুই যদি বলিস না আমি শিখবো না, আমি মুখস্থ করবো না, তাদের জন্য আমি একটা কথা বলছি, তারা আমার কথাটা শোন, তারা আমার কথা শুনে এগো। ডেরিভেটিভ অফ রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 1/2, হ্যাঁ কি না বলতো, হ্যাঁ কি না বল, এটা না জানলে হবে না। রুট এক্স মানে এক্স এর পাওয়ারে 1/2, ওকে, রুট এক্স মানে এক্স এর পাওয়ারে 1/2, মাথার মধ্যে ঢোকা এটা, যখনই কোনো রুট হয় তার পাওয়ারে হয় 1/2। তাহলে এবার তুই বল, যদি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করি কি হবে, কেউ বল। 1/2 রুট এক্স 1/2 বসলো, কি বলছিস? এক্স বসলো, 1/2 -1, এটাই তো ফর্মুলা, n ইন্টু এক্স টু দি পাওয়ার n -1, n এর মান কত এখানে 1/2,
এক্স এর পাওয়ারে কত n-1 মানে 1/2 - 1, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখ 1/2 এক্স এর পাওয়ারে 1/2 থেকে 1 বাদ দিলে কত হয় -1/2, ঠিক আছে। এটাকে লেখা যায় 1/x⁴, এটাকে লেখা যায় 1/2 1/√x, মানে হলো 1/2√x। বল বুঝলাম কিনা বল আগে। স্টেপগুলো দেখ, স্টেপগুলো দেখে বোঝার চেষ্টা কর। তাহলে তুই এটা ডাইরেক্ট মুখস্থ রাখতে পারিস, কিন্তু আমি তো করে দেখিয়ে দিলাম যে কি করে √x-এর কিভাবে √x-এর ডেরিভেটিভটা হচ্ছে, ঠিক আছে। কেউ দেখাবে না এটা, সবাই মুখস্থ করতেই বলে। ব্যাস, এবার এগুলো আর করার দরকার নেই, কারণ এগুলো তোরা অনেক আগে থেকেই করে আসছিস। যে 1/x এর হয় -1/x², এক্স এর ডেরিভেটিভ হয় 1, খুব সাইলেন্টলি বলছি, এক্স এর ডেরিভেটিভ হয় 1, মনে থাকে জানো, অনেকে জানে না এক্স এর ডেরিভেটিভ কিন্তু 1 হয়। আচ্ছা, a⁴x এর ডেরিভেটিভ হয় a⁴x log a, এটা খুব একটা ইউজ হয় না, তাই আমি এখানে রেখে দিয়েছি ফর্মুলাটা জাস্ট। যদি ফর্মুলা ইউজ হয় দেখবো, কত ইউজ হয় না, চাপ নিস না। log x এর ডেরিভেটিভ হয় 1/x, ঠিক আছে। তাহলে তোরা আমার একটা অঙ্ক এখানে করে দেখা, যেগুলো করাচ্ছি সেগুলোই করে যা, আমি বলছি শোন, এসে যাবে। বলতো log 5x এর কত হবে? তো এটা তো 1/x হবে না, 1/5x। 1/5x। কিন্তু দাদা 1/5x যদি হয় তাহলে যদি log হয় 5x টার তো 5 হবে, বুঝতে পারছি না, 5 আমি 5 বুঝতে কেটে পারছি। যাবে, 5 কেটে যাবে, মানে অ্যান্সারটা কত হবে? 1/x হবে। আচ্ছা, ওটা ঠিক বললো? ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে হল সেন্সর থাকে, এটাই হবে স্যার। পজিশনটাকে ঠিক করে। ওটা তুমি এরকম খালি দিয়ে খুলে রেখে এরকম কারেন্ট দেবে, আর স্ক্রু বার করে ছোট্ট করে বুঝতে না পারলে বল। এটাই হবে। এটাই হবে। তাহলে আগের যে সূত্র আছে সেই অনুসারে এটাই হওয়া উচিত। এটাই হওয়া উচিত। যাদের ডাউট আছে তারা জিজ্ঞেস কর, যাদের ডাউট আছে তারা জিজ্ঞেস কর। হ্যাঁ, এটাই হবে, এটাই হবে, এটাই হবে, এটাই হবে। ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে, একদম পারফেক্ট। আচ্ছা, এই অঙ্কটা দেখতো একবার, বুঝতে পারছিস কিনা। লাস্ট যে 2x² + x হোল কিউব আছে, কি করে ওরা সলিউশন করেছে দেখ জাস্ট। আমি তোদের জন্য এক্সাম্পলটা এনেছি, কারণ তোরা একটু হলেও হাই লেভেলে চলে গেছিস, তাই আমি এই অঙ্কটা তোকে দেখাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি, 1 সেকেন্ড। বল দেখি পারবি কিনা, বুঝতে পারছিস কিনা। এখানে এইটা x এর পাওয়ারে কত আছে 3, পুরো জিনিসটার পাওয়ারে আছে 3, তাই এই জন্য 3টা বসলো আগে। তারপর পুরো জিনিসটার পাওয়ারটা এক দাগ কমে গিয়ে হয়ে গেল হোল স্কোয়ার। তারপর কি হয়েছে এইটা তোরা বল, এটা আমি বলতে পারছি না, এটা তোরা বল। তোদের কোশ্চেন হচ্ছে 4x + 1টা কি করে হলো, তোরা বল। এটাই হচ্ছে মেন চেন রুল। এই অঙ্কটা করলে চেন রুল যে কোনো প্রবলেম সলিউশন হয়ে যাবে। 4x + 1 কি করে হলো, আমার জাস্ট এইটুকুনি বলে দে, কোথা থেকে এলো 4x + 1, এইটুকুনি আমার বল, জাস্ট এইটুকুনি। স্যার 2x² + x, ওটা ডেরিভেটিভ করলে 4x + 1 হবে। ভেরি গুড। আচ্ছা, যারা বুঝতে পারছি না তারা বল।
দেখ এখানে পাওয়ারে আছে 3, তাই 3টা বসলো, তারপর পুরো জিনিসটার পাওয়ার 3 থেকে কমে হয়ে গেল 2, 2x স্কোয়ার প্লাস এক্স এর হোল পাওয়ারে হলো 2, তারপর আবার কার ডেরিভেটিভ হচ্ছে 2x স্কোয়ার প্লাস এক্স, তার কত হবে 4x প্লাস 1। বুঝতে না পারলে জিজ্ঞেস কর, হেভি শক্ত অঙ্ক, এরকম এমসিকিউ দেবে। প্রথমে এক্স বলে এর দিলাম, ডেরিভেটিভ করে নিয়েছে, তারপরে স্কয়ার দিয়ে গুণ করেছে, তাই তো? একদম 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 ঠিক আছে। বোঝা আছে, অতটাও কমপ্লিকেটেড নয়। তাহলে পারা যাবে, এটা দেখবি এই অঙ্কটা করা আছে। এই অঙ্কটা আমি আজকে আর বলবো না, কারণ এইটুকু অঙ্কটা আমাদের হাইপার হয়ে যাবে, এত অবধি আমাদের ঠিক আছে। তাহলে বেসিক যদি আমি বলতে চাই, বেসিকের ক্লাস আজকে এন্ড, বেসিকের ক্লাস আজকে এন্ড হয়ে গেল। তাহলে আমি যা পড়িয়েছি সমস্ত